জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 19তম দিন পাঠ করছি। পর্ব 460, পৃষ্ঠা সংখ্যা 298 এর শেষ অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি, যখন কোথাও ফুল পায় না মৌমাছিরা তখন ক্ষুধায় আকুল হয়ে দিনরাত উপবাসী থেকে গুনগুন স্বরে কাঁদতে কাঁদতে কোথায় যাই করতে করতে শেষকালে বাধ্য হয়ে মোদকের দোকানে মিষ্টিগুলোর উপরে এসে বসে এবং সেইখানে মধু অন্বেষণ করার, মধু খোঁজার চেষ্টা করে। এই যে সময়ের পাঠ আমরা করছি, সেই সময়ে মানুষ তাদের আধ্যাত্ম জিজ্ঞাসায় ঠিক সন্তুষ্ট হতে পারছেন না, সেরকম কোথাও পথ পাচ্ছেন না। সেই জন্যই তারা বর্তমানে যা দেখতে পেয়েছেন ব্রাহ্মধর্ম, যেটি কেশব সেন দ্বারা পরিচালিত এবং তিনিই নানান জায়গায় সভা সমিতি করে বক্তব্য রাখছেন, সেইটি তারা পাচ্ছেন এবং উপযুক্ত হিন্দু ধর্মের জায়গা না পেয়ে তারা এইখানেই আসতে শুরু করেছেন। কিন্তু এখানে কেশব সেন যা কথা বলছেন, সেই কেশব সেন আগে ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে এখন ঠাকুরের ভাবে ভাবিত হয়ে তার মুখ দিয়ে যে কথাগুলি বেরোচ্ছে সেগুলি ঠাকুরের কথাই, আর অন্য কিছু কথা নয়। তাই ফুলের অভাবে মৌমাছিরা মধু খাওয়ার জন্য ক্ষুধায় আকুল থেকে বাধ্য হয়ে ময়রার দোকানে এসেও কিছুটা খিদে মেটায়। ঠিক সেই রকম জ্ঞান পিপাসু, অধ্যাত্ম পিপাসু ভক্তগণেরা হিন্দু ধর্মের কোনো কিছু না পেয়ে ব্রাহ্ম ধর্মে এসে তবুও কেশব সেনের এই ব্রাহ্ম ধর্ম থেকে কিছুটা হলেও ধর্মের কথা শুনছেন এবং কিছু না কিছু পথ দেখতে পাচ্ছেন। এর পরের বাকি পথটা আরো সুগম করে দিয়েছেন ঠাকুর। সেটি আমরা যদি যত্ন সহকারে শুনি তাহলেই বুঝতে পারবো। সেই অংশ, পরের অংশ আজ পাঠ করছি। কেশবের বক্তৃতা অপর কিছু নয়, ব্রাহ্ম পরিচ্ছদে তার উক্তি কতিপয়। অন্য সাজে যদি উক্তি কার্য করে ভালো, নিবিড় আধারে যথা চিকুরের আলো। দেখা যায় সুপথ কুপথ ডাঙ্গা জল, পথহারা পথিকের পরম মঙ্গল। প্রভুর শক্তিতে শীঘ্রে সব শক্তিধর, উপমায় ঠিক যেন আতসী পাথর। পাবক উদ্ভব গুণ যাহা লক্ষ্য হয়, ভাস্করের শক্তি তাহা পাথরের নয়। প্রভুর আতসী তিনি ধরিয়া তাহারে, প্রেমিক ভকত এক আইলা আসরে। অদ্যাবধি ব্রাহ্ম ধর্মে ছিল তাঁর টান, পণ্ডিত বয়স বেশি ব্রাহ্মণ সন্তান। রসালো বয়স খানি পরাণ উদাস, হুগলির কাছে হালি শহরে বাস। কোম্পানির ঘরে কাজ বালক অবধি, নাম শ্রীকেদার চন্দ্র চাটুর্যে উপাধি। শতদরে মাহিয়ানা শ্যামল বরণ, রক্তপদ্ম সমদুটি রক্তিম নয়ন। হেলে দুলে করে খেলা প্রভু দেবে হ্যারে, ভাসমান অশ্রু নীরে আখির আধারে। উড়ে গেল ব্রাহ্ম ভাব নিরাকার, প্রভু পাশে মাঘে ভিক্ষা পদ সেবিবার। প্রভু প্রভু বলে ধরে চরণ ছাঁদিয়া, দর দর আখি জল গণ্ডবি গলিয়া। বেদনা বলিতে ইচ্ছা শ্রী প্রভুর পায়, ভাব আবেগে কণ্ঠরোধ কথা না বেরায়। জন্ম জন্ম প্রভু ভক্ত বহুদিন ছাড়া, হৃদিখানি প্রশ্রবণ ভক্তি প্রেমে ভরা। নাছিল আবদ্ধ গতি লীলারও প্রথমে, মুক্ত মুখ এবে বেগে ঝরে দু নয়নে। একবার দর্শনে এইটক কথা, পশ্চাতে কহিব ক্রমে পরেরও বারতা। ঠাকুর কেশব সেনকে বুঝিয়ে পড়িয়ে তাকে আগে তৈরি করেছেন, তাই কেশব সেন এখন যা যা কথা বলছেন সেগুলি যেন ঠাকুরেরই উক্তি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন। তাই নিবিড় অন্ধকারে কেশবের কথাতেই মানুষ যেন কিছু আলো, আধারের মধ্যে আলো দেখতে পাচ্ছেন।
পথ হারা পথিকের ক্ষেত্রে সেটাই পরম মঙ্গল। তাই অন্ধকারের পথিকের দল যেন তার দিকেই দৌড়াচ্ছেন। প্রভুর শক্তিতেই কেশব এখন শক্তিধর, ঠিক যেন সেই আতসী পাথরের মতো। আতসী পাথরে জল তৈরি হয়, জল বেরোয়, কিন্তু সেটি পাথরের গুণে নয়, সূর্যের গুণে। সূর্য আতসী পাথরের মধ্যে যে জল আছে সেটিকে টেনে বার করে আনে। ঠাকুরও সেরকম কেশব সেনকে দেখে যা মনে হয়, কেশব সেন যা বলছেন সেটি ঠাকুর টেনে বার করে এনে বলাচ্ছেন, আর লোকে বোধহয় ভাবছে যে এটি কেশব সেনেরই কথা। এরপর হালি শহরে, হুগলির হালি শহরে বাস কেদার চাটুর্যে আসেন ঠাকুরের এই অন্তরঙ্গদের মধ্যে। এই কেদার চাটুর্যের চেহারা ছিল খুব ভালো, ইংরেজদের কাছে কাজ করতেন কোম্পানির ঘরে এবং 100 দরে মাইনে পেতেন, আর তার চোখ দুটো ছিল লাল পদ্মের মতো। তিনি ঠাকুরের সঙ্গে হেলে দুলে খেলা করছেন, ঠাকুর দেখে সেটি আনন্দ উপভোগ করছেন। ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে তিনি বলছেন, ঠাকুর তোমার পদসেবা করার অধিকার দাও। ব্রাহ্ম ধর্মের মানুষ হয়েও তিনি তার এখন নিরাকার সাধনা কোথায় গেল, তিনি সাকার সাধনা করছেন, ঠাকুরের সাধনা করছেন, এইভাবে দিন কাটাতে চাইছেন। তার হৃদয়খানা ভক্তি প্রেম দিয়ে ভরা, তার ছিল না কোনো বাধা ধরা নিয়ম। তিনি জন্ম জন্মান্তর যেন প্রভুর সাধনা করে এসছেন, তাই এতদিন প্রভু ছাড়া ছিলেন, এই প্রথম আবার ঠাকুরের কাছে এসে মিললেন। একবার দর্শনেই তার ঠাকুরের সঙ্গে এতটুকু কথা হলো, তার বাকি কথা এর পরে জানানো হবে। জয় ঠাকুর, নমস্কার।